ক্ষুধার অনুভূতি কেমন আমরা সকলেই জানি, তবে ছিন্নমূল ক্ষুধার্ত মানুষের কথা চিন্তা করি বা কজন। সবাই ব্যস্ত নিজেদের ভোগ বিলাসিতায়, তবে এই শহরের আত্মকেন্দ্রিক মানুষের ভিড়ে অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে একটি সামাজিক সংগঠন। গত ৩ বছরের বেশি সময় ধরে ছিন্নমূল মানুষের মুখে অন্ন এবং বস্ত্র তুলে দেওয়ার জন্য নীরবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রত্যাশা নামের এই সংগঠনটি, যাদের মূল উদ্দেশ্য হতদরিদ্র মানুষের ক্ষুধা নিবারণের চেষ্টা। প্রায় ৩০০ জন মানুষ জড়িয়ে আছে এই সংগঠনটির সঙ্গে, যাদের আর্থিক সহযোগিতায় চলে সংগঠনটির কার্যক্রম। তার মধ্যে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক রয়েছে, যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে প্রত্যাশার জন্য। সপ্তাহে ৩ দিন ছিন্নমূলের মানুষের জন্য আয়োজন করা হয় খাবারের, যেখানে প্রায় ৩০০ মানুষের জন্য একবেলার খাবারের ব্যবস্থা করা হয়। এখানে আমরা গরিব অসহায় পথযাত্রী মানুষদেরকে খাওয়াই। এখানে যে যা পারে যেভাবে পারে সহযোগিতা করে, এটা এখন কোনো কাম নাই। যে যেভাবে পারে সহযোগিতা করে, ওই সহযোগিতাতে আমরা সবাইদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করি। আমরা এক পাতিল রান্না করি 25 কেজি 30 কেজি। এই পাতিল দিয়ে 300 400 এরকম করে খাওয়ানো যায়। এখানে আমরা প্লেট দিয়ে খাবার দিই, প্লেট আছে, সব কিছু আছে, গ্লাস আছে, প্লেট দিয়ে আমরা এখানে বসে খাওয়া দিই। এটা গরিব মানুষ অসহায় যারা আছে তাদেরকে আমরা গরিব মানুষ অনেকে ভালো মন্দ খাইতে পারে না, হ্যাঁ অনেকে খাইতে পারে না, অনেকে করতে পারে না, যার জন্য এদেরকে আমরা এখানে খাওয়াই। তারপর আমাদের এখানে প্রতি মাসে সপ্তাহে আমাদের এখানে শনিবার এবং বৃহস্পতিবার দুটো যে কোনো দিন আমরা এখানে খাওয়াই 40 টাকা। আর একটা খাওয়া হলো যে তোমার কমলাপুর স্টেশন, আমাদের কমলাপুর স্টেশন অফিসেও আছে, হ্যাঁ। তারপরে রোজার ঈদে তো আমরা গরিব মানুষকে বাচ্চাদেরকে আমরা কাপড় বিতরণ করি। রোজার মাসে আমরা যে ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে আমরা পুরো 1 মাস যদি খাওয়াইছি, তো প্রত্যেকটা মানুষ অনেকে আমাদের সাথে শরিক হয়েছে। আর এখানে 300 জন আসে, 400 জনের খাওয়া হয়। এখানে রিজিকের মালিক আমরা প্রিপারেশন নিচ্ছি যে যারা রাস্তাঘাটের লোকজন অসহায় মানুষদের অসুস্থ হয়, ট্রিটমেন্ট করার মতো কোনো তার অ্যাবিলিটি নেই, কারণ আমরা হাসপাতালে তারা শরীর মানে তাদের ওয়ারিশ নেই, তারা আমরা হাসপাতালে নিয়ে যাওয়া ট্রিটমেন্ট। ছিন্নমূল মানুষদের জন্য এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্যোগটি নিয়েছিলেন শামীম নামের এক যুবক। কিন্তু হঠাৎ এমনভাবে মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা মাথায় এসেছে কিভাবে, শামীম জানালেন। বাইরে ঘুরছিলাম, তখন দেখলাম যে আসলে পেটে ক্ষুধা লাগলে মানুষের কী কষ্ট হয়। আমি দুপুরে না খেয়েছিলাম, চিপস খেয়েছিলাম। তারপরে আমাকে কোনো একজন বলছিল যে খাবে দেখে, আমি তাকে খাওয়াতে পারিনি। তো তখন থেকে চিন্তা ভাবনা যে মানুষ যদি খুব খাওয়ানো যায়, তখন থেকে কমলাপুরে খাওয়াই। 3 বছর থেকে কমলাপুর হ্যাঁ কমলাপুরে মানুষ বেশি হয়, ওখানে যেহেতু অসহায় মানুষের সংখ্যা অনেক বেশি। আর এখানে তো মানুষ আমরা ডেকে ডেকে খাওয়াই। আর কমলাপুরে আমরা খাবার যখন এইরকম 2 ডেক 3 ডেক নিয়ে যাই, মানুষ এমনি চলে আসে। কিন্তু সপ্তাহে 3 দিন কেন, প্রতিদিন কেন নয়, এমন প্রশ্নের জবাবে শামীম বলেন, আমাদের মূলত ফান্ডিংয়ের একটা বিষয় থাকে। আমরা নিজেরা যারা পারি, অনেকে দিনে 10 টাকা বা অনেকে দিনে 20 টাকা এরকম জমায়া, এবং অনেকে হয়তো আরও একটু বেশি জমায়া আমরা এটা করি। কিন্তু এখানে আমাদের ওরকম ফান্ড নেই যে আমাদের ইচ্ছা আছে যে আমরা প্রতিদিনই খাওয়াতে পারলে, কারণ প্রতিদিনই খাওয়াতে পারলে আমরা আত্মতৃপ্তি আমরা পাবো, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। যদি কখনো সেরকম কোনো সামর্থ্য হয় বা কেউ যদি এগিয়ে আসে যে না আমরা রেগুলার এখানে প্রতি শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং দুদকের সামনে আমরা এখানে রান্না করছি প্রতি শনিবার, এবং মঙ্গলবার আর বুধবার আমরা রান্না করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। মাঝামাঝি আমরা ঘোষণা দিয়েছি যে প্রতি সপ্তাহে 1000 পোশাক দেবো। আমরা 1000 পোশাক আমরা ঘোষণা দিয়েছি যে দেবো। সেটা হলো নতুন পোশাক না দিতে পারলেও পুরাতন পোশাক দেবো, পুরাতন নতুন মিলায়া 1000 পোশাক কমলাপুর রেলওয়ে স্টেশনে দিয়ে দেবো। এটি হচ্ছে আমাদের পরিকল্পনা, আর আমাদের ইচ্ছা আছে যে প্রতিদিন খাওয়া। এই শহরের অলিতে গলিতে কত মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, খাবারের অভাবে কত মানুষ প্রতিনিয়তই ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছে। এসব ছিন্নমূল অনাহারী মানুষদের খাইয়েই যেন সুখ পান প্রত্যাশা। ইসরাত জাহান মনিকা, যুগের চিন্তা।